থাকবো না। মা, এই রাস্তার মাঝখানে আমার কাপড় খুলে নিছে, এটা আমি কেমনে থাকবো? এখানে আমার কোনো মান সম্মান নেই। দূর থেকে। ভালো থেকো। ভাই, যে বাড়িতে আমার একটু সম্মান নাই, রাস্তার মানুষের সামনে আমার গায়ের কাপড় খুলে ফেলে, সে বাড়িতে ভাই আমি কেমনে থাকবো তুমি কও? আমার স্বামীর সাথে আমি ফোনে কথা বললে আমার শাশুড়ি বলে আমি পরপুরুষের সাথে কথা বলি, আমি চরিত্রহীন, সে বাড়িতে আমি কেমনে ফিরে যাবো ভাই? একটু বিবেক নাই? ছেলের বউরে এরকম অপমান অপদস্থ করতে তার একটু গায়ে বাতলো না? না, আমি ছাইরা দিব না। তোর জামাই বিদেশ হয়েছে তো রয়েছে, কিন্তু এই অপমানের প্রতিশোধ, এই অপমানের জাল আমি ঠিকই মিটাবো। তোরে যেরকম অপমান করছে না, দেখ আমি তোর শাশুড়ির লগে কি ব্যবহার করি। আমার স্বামীরা ওই দূর প্রবেশে থেকে এত এত টাকা কামাই করে, আর তারপরও আমার শাশুড়ি আমার ভাত কাপড়ে ওটাতে কেমনে ওই বাড়িতে আমি থাকবো? এই কথা কইস না। আসলে তোর তো ভাত কাপড়ের জন্য ওই বাড়িতে বিয়ে দিই। তোমরা আপনি আপনি এই বাড়িতে কেন? ভদ্রলোকের মতো এই বাড়ি থেকে বের হয়ে যান। আমার বোন এই বাড়িতে আইছে, জীবনে কোনোদিনও আপনার বাড়িতে আমার বোনকে পাঠাবো না। আমার ভুল হয়েছে, আমি বুঝি নাই। আসলে আমি একটা ভালো মানুষ না, খারাপ মানুষ। আমি দুনিয়ার মধ্যে যত শাশুড়ি আছে না, তার থেকে 14 ডবল খারাপ মানুষ। আমার মাফ করে দেবো মা। আমি বুঝতে পারছি তুমি একটা ভালো লোক, আসলে তোমার আমি খারাপ বানায় রাখছিলাম। তো সারাদিন ফোনে কথা কও, তো মনে করছি মাসের হাতে কথা কও। দেখেন, আমি আপনার একটা কথা কই, যখন আমার বোনের ওই বাড়িতে বিয়ের কথাবার্তা চলতেছে না, তখনই আপনার এলাকার লোকজনে বলছিল যে শাশুড়িটা এমন করা হইব আপনার বোন ওই বাড়ি ভাত খাইতে পারতো না। কিন্তু আমি নিজের চোখে দেখলাম আপনি আমার বোনটা যে অপমান অপদস্থ করছেন না, আপনার বাড়িতে আমার বোন চাইবো না। না পুতুরা, এ কথা করো না। আমি মাসের দেখাই দেবো আমি একজন ভালো শাশুড়ি। ও মা, তুমি কথা কো, একটা বার সুযোগ দাও আমার ভালো। তুমি তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা সংসারটা ভেঙে দিও না। ও কেদা তুই বুঝা না, একটু বুঝা বৌমার বুঝা। মা ভাই আমি ক্ষমা চাইছি। মা তো আপনার কাছে ক্ষমা চাইছে, একবার মতো একটা সুযোগ দেন। মা যদি এরপরে খারাপ আচরণ করে, আর দায়ভার আমি নিব। এই সাহেব, হ্যাঁ আমি নিব। আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন। আমার বোনটা আপনাকে বাড়িতে রয়েছে, তার স্বামী বিদেশে। এইসব আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন। আমার বোনটা আপনাকে বাড়িতে থাকে, আমার বোনের জামাই বিদেশ, ওর তো এমনিতেই মন দিল খারাপ থাকে। তারপরে আপনাকে বাড়ির মানুষ যে ব্যবস্থা, তারপরে আপনাকে বাড়ির মানুষ যে ব্যবহার আমার বোনের সাথে করে, ওইখানে আমার বোন থাকার কথা না। আরে এটাই তো প্রথমবার না, এই যে ভালো মানুষের মতো মাপ চাইতেছে, ঠিক বাড়িতে যাওয়ার পরই তার মন বদলে যাবো, তার এই ঢং বদলে যাবো, রং বদলে যাবো। তার কারণ যে মানুষ খারাপ না, সে এত সহজে ভালো হয় না। বিয়াই কোনোদিন ওদের বাড়িতে আর যাবো না। তুমি যদি আমার ভাত কাপড় না দিতে পারো, তাহলে কাইটা তুমি নদীতে ভাসা দিও, তাও আমি ওদের বাড়িতে আর কোনোদিনও যাবো না। আমার পায়ে ধরছি, আমার মাফ করে দাও, এ কথা বলো না বাবা। আমার মাফ করে দাও বাবা, আমি কোনোদিন খারাপ ব্যবহার করবো না, আর একটা সুযোগ দাও। মা, ওই আপনি উঠেন, আপনি উঠেন, উঠেন মা। দেখেন, আপনি তো ওর শাশুড়ি, আপনি হলো মায়ের মতো, তাই আপনার উচিত নিজের সন্তানের মতো ছেলের বউরে দেখা। তারপরে আপনি ওর পা ধরে মাপ চাইলে ওই গুণাগার হইব। ঠিক আছে, আপনি এত করে যখন কইতেছেন, আমার বোনটা চাইব। দেখেন, আমার বোনটা মা হারাইছে ছোট্টবেলায়, তাই আমি চাই যে আপনি মায়ের আদর দিয়ে করে রাখবেন। যাবেন, যা। আমার মায়ের আদর দিয়ে রাখো, আর আমি কষ্ট পাবি না রে বাবা। আজকে থেকে তুমি কাঁদছে,